বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের এক পুরনো বাড়িতে নাইম আর তার মা একা থাকে। মা, আজ খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে বাবা, কিন্তু মনে রাখিস উপরের তলায় যাবি না। কেন মা, তুমি সবসময় ওই ঘরের কথা এলে ভয় পাও কেন? কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। নাইম নিজের ঘরে এসে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। বাইরে বৃষ্টির শব্দ আরও বাড়ছিল। কে? নাইম বিছানা থেকে উঠে বসল। আমাকে বের করো। কে কথা বলছে? শব্দটা যেন উপরের তলার বন্ধ ঘর থেকে আসছে। মা, মা, কি হয়েছে? তুমি কি কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছ? না তো। আমি স্পষ্ট শুনছি। নাইম, যদি সত্যিই কিছু শুনে থাকিস তাহলে উপরে যাবি না, কেন? কারণ ওই ঘরটা ভালো নয়। মায়ের কথা না শুনে নাইম টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। কে আছো? আমি তোমার নাম কি? আমার নাম মেহের। তুমি কোথায়? এই ঘরের ভেতরে। তুমি ভেতরে কি করছো? আমি বের হতে পারছি না। নাইম সাহস করে দরজার তালা খুলল। ক্যাচ! দরজা খুলে গেল। এ কি? ঘরের ভেতরে কেউ নেই, শুধু ধুলো আর মাকড়সার জাল। কেউ নেই? আমি এখানেই আছি, কোথায়? তোমার পিছনে। নাইম ভয়ে পিছনে তাকাল। কেউ নেই, কিন্তু মেঝেতে একটা পুরনো ছবি পড়েছিল। এই ছবিটা কার? আমার। ছবিতে এক কিশোরী মেয়ের মুখ দেখা যাচ্ছে। আমি নিচে যাচ্ছি। আমাকে একা রেখে যেও না। নিচে নেমে নাইম ছবিটা মাকে দেখালো। এই ছবি কোথায় পেয়েছিস? উপরের ঘরে। এটা অসম্ভব, কেন? কারণ এই মেয়েটা বহু বছর আগে মারা গেছে। কি? এত রাতে কে? কাকা, দরজা খোলো। কাকা, তোমাদের বাড়ি থেকে অদ্ভুত আলো বের হতে দেখলাম। কাকা, এই ছবির মেয়েটাকে চেনেন? এ তো মেহের। আপনি কেনেন? পুরো গ্রাম চেনে। আজ এত বছর পর আবার তার কথা উঠল। আসলে কি হয়েছিল? 15 বছর আগে এই বাড়িতে মেহের থাকত। এক ঝড়ের রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর? কয়েকদিন পর উপরের ঘর থেকে তার লাশ পাওয়া যায়। কে তাকে মেরেছিল? কেউ জানে না। হঠাৎ ছবিটা কাঁপতে শুরু করল। কাকা, ছবিটা? তোমরা সত্য জানতে চাও? কে? আমি মেহের। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। নাইম, মা, তুমি কোথায়? আজ সত্য জানার রাত। সবাই কোরআন শরীফের আয়াত পড়ো। চুপ! ঠিক তখনই উপরের ঘর থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল। কেউ সিঁড়ি দিয়ে নামছে। ও ভগবান, সে এসেছে কে এসেছে? যে আমাকে মেরেছিল। সিঁড়ির অন্ধকারে দুটো লাল চোখ জ্বলে উঠল।